أعوذ بالله من الشيطان الرجيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আগের 39 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই 40 নম্বর আয়াতে যারা জিহাদ পরিত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি নবীকে সাহায্য সহযোগিতা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট তাকে সহযোগিতা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে ওনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে, এমনকি হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন। এর মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেন। প্রথম দিকে 2-4 জন করে মদিনার দিকে হিজরত করা শুরু করেন এবং পরিশেষে শুধু বাকি ছিল যারা অক্ষম, শারীরিকভাবে দুর্বল এবং যারা মুনাফিক শ্রেণীর ছিল এবং যাদের উপরে কোনো ভরসা করা যেত না, একমাত্র তারা সারা বাকিরা সবাই চলে গিয়েছিল। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে রাসূলকে হত্যা করার তারা সিদ্ধান্ত নিয়েছে, ওই রাতেই আল্লাহ রাসূলের বিশ্বস্ত সহচর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি মদিনার দিকে খুবই নীরবে চলে যান। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাসূল চলে গেলেন মদিনার দিকে, তখন চারদিকে কাফের মুশরিকরা ঘোষণা করে দিল যে যেই মুহাম্মদকে জীবিত বা মৃত এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তো তারা পুরস্কারের আশায় দিক বিদিক অবস্থায় তারা আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি করতে লাগলো। তো 3 দিনের মধ্যে যদি না পায় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন, এই আশা তারা খুব দ্রুত 3 দিনের মধ্যে চেষ্টা করলো। আর আল্লাহ রাসূল কি করলেন, উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে ইয়েমেনের দিকে সাওর পর্বতের গুহায় তিনি 3 দিনের জন্য আশ্রয় নিলেন। এটা কোনো মজবুত কোনো দুর্গ ছিল না, একটা গুহার মধ্যে ছিলেন। তো এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে খুব ভীত হয়ে যেতেন, আল্লাহ রাসূলকে নিয়ে চিন্তা করতেন যে কখন জানি আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভয় দিয়ে যে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে রয়েছেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন যে লাউ আন্না আহাদাহুম নাযরা ইলা কাদামাইহি লা আবসারনা তাহতা কাদামাইহি, মানে তারা গুহার একবারে মুখে চলে আসছিল, এমনকি তাদের পাগুলো দেখতে পাওয়া গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ রাসূল, তারা তো আমাদেরকে দেখে ফেলতে পারে, তারা তো একবারে গুহার মাথায় মুখে চলে আসছে। তো রাসূলের জন্য আবু বকর খুবই চিন্তিত ছিলেন, চিন্তাগ্রস্ত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ফাকালা ইয়া আবা বকর মা যান্নুকা বিইথনাইনি আল্লাহু থালিসুহুমা, হে আবু বকর, আপনি 2 জনের কথা কেন চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তৃতীয় জন একজন রয়েছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এরই মধ্যে মাকড়সার জাল খুব অল্প সময়ের মধ্যে বুনে গেল এবং তারা ধারণা করলো যে এখানে এই অল্প সময়ে কেউ ঢুকে নাই। তো এভাবে তারা নিরাশ হয়ে, আল্লাহ রাসূল গুহার মধ্যে প্রবেশের উদ্দেশ্য ছিল, তারা যখন নিরাশ হয়ে ফিরে যাবে তখন আল্লাহ রাসূল কি করবেন, মদিনায় চলে যাবেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা মানে প্রশান্তি নাজিল করলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। বেশিরভাগ তাফসীরকারগণ বলেন যে এই সাকিনা আল্লাহ রাসূলের উপর নাজিল করার পর আল্লাহ রাসূল
এই প্রশান্তির খবরটা আবু বকরকে দিয়েছেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও চিন্তাগ্রস্ত ছিলেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে এটাই জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাসূলকে সহযোগিতা না করতেন তাহলে দুনিয়ার কেউ পারতো না। অতএব যিনি আমাদের নবীকে সহযোগিতা করেছেন, আমাদেরকেও সহযোগিতা করবেন। আমরা সকল ক্ষেত্রে আল্লাহর তাওয়াক্কুল করব। সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।